ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে আগের মতো উত্তাপ না ছড়ালেও মাঠের বাইরে বেশ সরগরম দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারি পাইক্রফটের প্রত্যাহার চেয়েছিল পিসিবি, যদিও তাদের সেই দাবি না মেনে নেয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কট করতে চেয়েছিল সালমান আগারা। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেললেও ভাটা পড়েনি উন্মাদনায়। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আলী আগারা। এ ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ক্রফট। বাইরের এসব আলোচনা পেছনে ফেলে ওমানের বিপক্ষে ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারে পাকিস্তান, কারণ তাদের মাত্র 4 উইকেট নিতে পেরেছিল ভারত। আগের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা অনেকটা নাস্তানাবুদ হয়েছিল ভারতের বোলারদের সামনে, তাই ভারত বধ করতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব। একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফারহান আর সাইম আইয়ুবকে দেখা যাবে ওপেনিংয়ে। তাছাড়া ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজরা থাকবেন ব্যাটিংয়ের মূল দায়িত্বে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফকে নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচে জয় বড় আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে। অন্যদিকে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া অপরাজিত থেকে এসেছে সুপার ফোরে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলেও নির্ভর থাকতে পারে ভারত, কারণ তাদের একেবারে পাত্তা দেয়নি প্রথম ম্যাচে। 24 ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হচ্ছে ভারতকে। ওমানের বিপক্ষে ম্যাচ থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এই ম্যাচে, এটা নিশ্চিত। একাদশে ফিরবেন বুমরা ও বরুণ চক্রবর্তী। অভিষেক শর্মা আছেন দারুণ ছন্দে। শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। আগের ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসন, তাই দলকে নির্ভর থাকার কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-20তে এখন পর্যন্ত 14 ম্যাচের 10টিতে জয় ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে আছে 3 জয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।